আরজিকরের মতোই মালদার মানিকচকের ধরমপুরে কংগ্রেস নেতা খুনের ঘটনায় জড়িতদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ। শুক্রবার মানিকচক থানা গেটের সামনে দাঁড়িয়ে কার্যত এমনটাই অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ালেন মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা জেলা কংগ্রেসের সহসভাপতি মোত্তাকিন আলম। তিনি জানান, চলতি মাসের 15 তারিখ ধরমপুর বাজারে প্রকাশ্যে বোমা মেরে তাদের এক কর্মীকে খুন করা হয়। আজ আমরা মানিকচক থানার আইসির সাথে কথা বলে আরও 3 দিনের সময় দিলাম। আগামী 3 দিনের মধ্যেই দোষীদের গ্রেপ্তার না করা হলে থানার সামনে ধর্ণা দেব বললেন কর্মীরা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। গত 15/9/2024 সকাল 9টা নাগাদ প্রায় এই মানিকচক ব্লকে ধরমপুর বাজারে সাইফুদ্দিন শেখকে খুন করে হত্যা করা হয়েছে। সেদিনও আমরা প্রতিবাদ ওখানটাই করেছিলাম এবং এসপি সাহেবকে আমরা বলেছিলাম যে আমরা 3 দিন সময় দিচ্ছি, 72 ঘন্টার মধ্যে যারা আসল খুনি তাদের খুঁজে বের করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। কিন্তু 3 দিন কি আজ 5 দিন হয়ে যাচ্ছে, এখনও কিন্তু যারা খুনি এখনও ধরা পড়েনি। আমরা লক্ষ্য করেছি যে সারা বাংলায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। যেমন আরজিকরের ঘটনা, এই আরজিকরের ঘটনাতেও আমরা বারবার লক্ষ্য করেছি যে এই রাজ্য সরকারের প্রশাসন যারা আসল খুনি তারাকে আড়াল করার চেষ্টা করছে, এখনও করছে। সেম এখানটাও আমরা লক্ষ্য করেছি যে আজ থেকে 4 মাস আগে আকমাল শেখ এবং তারপরে সাইফুদ্দিন এরা খুন হলো, এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হলো। কারণটা হচ্ছে যে এখানকার প্রশাসন জ্ঞানহীন, দায়িত্বহীন, ক্ষমতাহীন, নীতিহীন হয়ে পড়েছে। আমরা বলে দিলাম, আজকে আইসি সাহেবের সঙ্গে কথা হলো, আমরা বললাম যে এই ঘটনার আজকে 5 দিন হয়ে গেল, কোনো আসামিকে আপনারা অ্যারেস্ট করতে পারেননি। আমরা আপনাদের আরও সময় দিচ্ছি, 3 দিন সময় আপনাদের দিয়ে দিলাম। যদি আপনারা এখানে এই যারা ঘটনায় ঘটিয়েছে তাদেরকে যদি আপনারা গ্রেপ্তার না করেন, তাহলে কিন্তু আমরা বিক্ষোভ, আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ কিন্তু আমরা করব। এবং এখানে বিক্ষোভ করেও যদি না হয়, তাহলে আমরা কিন্তু জেলা সুপারের অফিসেও, পুলিশ সুপারের অফিসে অভিযান করব। কেন ধরতে পারছে না পুলিশ কাউকে? আমি তো আগেই বললাম আপনাদের যে আরজিকরের ঘটনায় যেভাবে প্রশাসন আড়াল করে চলেছে খুনিদের, সেম এখানটাও হচ্ছে। কোথাও কি আমরা মানুষ মেরে রাজনীতি করতে চাই না এবং আমরা অনুরোধ করব এখানকার যারা টিএমসি করছেন এবং যার ইশারায় এই ঘটনা ঘটেছে, আমরা চাই এলাকাকে শান্ত করতে হবে এবং মানুষ মেরে এই যে রাজনীতি, এটা মানুষের কাজ নয়, এটা মানবতা নয়। কারণ রাজনীতি করার অনেক জায়গা আছে। আর এই একটা কথা মনে রাখতে হবে, পাপ নিজের বাপকেও ছাড়বে না। যারা অন্যায় করছে তাদের কিন্তু একদিন না একদিন এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা আপনাদের বললাম, আমরা এই 3 দিনের মধ্যে যদি এরা প্রশাসন এদেরকে যদি গ্রেপ্তার না করে, তাহলে আমরা কিন্তু আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ বেছে নেব। অবশ্যই দেখুন, এর আগে আমরা বারবার করে বলেছি, এখানে এই সাইফুদ্দিনকে জেলে ছিল তার নাম দেওয়া হতো, সাইফুদ্দিনকে যে কোনো কেসে তাদের নাম দেওয়া হতো। তো এটা রাজনীতির রং নয়। এখানকার যিনি বিধায়িকা বলছেন যে এটা তো রাজনীতির রং নয় বা রাজনীতির কারণে এই ঘটনা ঘটেনি, তাহলে কেন
আজকে যারা আসামি, যারা ঘটনা করেছে, প্রশাসন সবই জানেন যে এখানে কারা ঘটনা ঘটাতে পারে, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে, এটা সব সম্পূর্ণ জানেন। তাহলে তাদেরকে অ্যারেস্ট করছে না কেন? তাহলে এটা ঠিক করছে না। তাই আমরা আমাদের আন্দোলন বেছে নিচ্ছি। আমরা 3 দিনের মধ্যে আমরা রাস্তায় নাম। কয়জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং মূলত কারা রয়েছে তারা? অভিযোগ তো তার পরিবার করেছে 9 জনের ওপরে, 10 জনের উপরে তারা অভিযোগ করেছে পরিবার। আমার কাছে সেটা বড় কথা নয়। আমরা জানি যে এখানে ঘটনাটা কারা করেছে, আসল কালপিট কে আছে, ঘটনার সঙ্গে যুক্ত কে আছে। আমরা চাই না মানিকচকের মাটিতে এই রকম বারবার ঘটনা ঘটুক আর এই মানুষের প্রাণ যাক। আমরা চাই এই মানিকচক যেন সুস্থ শান্তভাবে মানুষ বসবাস করতে পারে, মানুষ চলাফেরা করতে পারে, মানুষের যে অধিকার, মানুষের যে কাজকর্ম তারা করতে পারে, এটাই আমাদের দাবি। আমরা এখানে রাজনীতি করতে আসেনি, আর কে করেছে কে করেনি তার জন্য আমরা সেই প্রেশারটাও দিতে চাই না। পুলিশের কাজ করে যারা ঘটনায় যুক্ত আছে তারাকে ধরে যেন এলাকা শান্ত হয় সেই ব্যবস্থা করুক, এটাই আমরা বলতে এসেছি। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।